বন্ধুরা, আমরা প্রত্যেক দিন খাবার খাই, কিন্তু জানেন কি, খেতে বসে আমাদের কিছু ছোট ছোট ভুল শাস্ত্রমতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। লোক বিশ্বাস অনুযায়ী এই ভুলগুলির কারণে ধীরে ধীরে সংসার থেকে শ্রী, শান্তি এবং সমৃদ্ধি দূরে সরে যেতে পারে, এমনকি শরীরেও দেখা দিতে পারে নানা সমস্যা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব খাওয়ার সময় কোন 7টি ভুল ভুলেও করা উচিত নয় এবং কেন আমাদের পূর্বপুরুষরা এই নিয়মগুলি এত গুরুত্ব দিয়ে মেনে চলতেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের নিয়মটি এমন যা আমরা অনেকেই প্রত্যেক দিন করে থাকি। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। সনাতন ধর্ম, শাস্ত্র, ভক্তি এবং সঠিক জীবনযাত্রার নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খাবার সময় পালনীয় কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নিয়ম নিয়ে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো খেতে বসে পা দোলানো। অনেকেই অজান্তে খাবার খাওয়ার সময় পা নাড়তে থাকেন, কিন্তু শাস্ত্র মতে এটি অত্যন্ত অশুভ অভ্যাস বলে গণ্য করা হয়। লোক বিশ্বাস অনুসারে আহারের সময় পা দোলালে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং গৃহে শ্রী ধীরে ধীরে কমতে থাকে। আবার বাস্তব দিক থেকেও দেখুন, খাওয়ার সময় শরীর স্থির না থাকলে মনোযোগ নষ্ট হয় এবং হজম প্রক্রিয়াও ঠিকভাবে কাজ করতে পারে না। তাই সব সময় শান্ত ও স্থির হয়ে আহার করার চেষ্টা করুন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা, খাবার মাঝপথে রেখে উঠে যাওয়া। বন্ধুরা, এটি একটি মারাত্মক ভুল। শাস্ত্রে বলা হয়েছে অন্ন হলো ব্রহ্ম, অর্থাৎ অন্ন শুধু খাদ্য নয়, এটি ঈশ্বরের আশীর্বাদ। তাই খাবার অসম্পূর্ণ রেখে উঠে যাওয়াকে অন্নের অসম্মান বলে গণ্য করা হয়। এছাড়া খাবার সময় বারবার উঠে গেলে শরীরের স্বাভাবিক ডাইজেশন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই চেষ্টা করুন মন দিয়ে শান্তভাবে সম্পূর্ণ আহার শেষ করতে। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো গামছা বা তোয়ালে পরে খেতে বসা। দেখবেন অনেকেই স্নানের পরে সরাসরি গামছা পরে আহার করতে বসে যান, কিন্তু শাস্ত্রে এটিকে অশোভন এবং দারিদ্রতার প্রতীক বলে গণ্য করা হয়েছে। সবসময় পরিষ্কার এবং শালীন পোশাক পরেই খেতে বসা উচিত। এটি আমাদের মানসিক শৃঙ্খলা এবং খাবারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো থালায় আঁকিবুকি করা। অনেক সময় দেখে থাকবেন থালায় নখ দিয়ে আঁকিবুকি করা বা খাবার নিয়ে খেলা করা হয়। অনেকেই গল্প করতে করতে প্লেটের মধ্যে নখ দিয়ে দাগ কাটেন। শাস্ত্র মতে এটি অন্নের অসম্মান বলে গণ্য করা হয়। অন্নকে সবসময় ভক্তি এবং কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা উচিত। মনে রাখবেন, পৃথিবীতে অসংখ্য মানুষ আজও একবেলা আহারের জন্য সংগ্রাম করছেন। তাই খাবারের সময় আঁকিবুকি কাটবেন না, খাবারের যথাযথ সম্মান করুন। পঞ্চমত বন্ধুরা, যে বিষয়ের কথা বলবো তা হলো খাওয়ার মাঝে বারবার জল পান। এই বিষয়টি কিন্তু অত্যন্ত খারাপ। আয়ুর্বেদ মতে খাবারের সময় আমাদের শরীরের জঠরাগ্নি সক্রিয় থাকে, যা খাবার হজমে সাহায্য করে। অতিরিক্ত জল সেই হজম শক্তিকে কিছুটা দুর্বল করতে পারে। তাই খাবার সময় অল্প জলপান করা যেতে পারে, কিন্তু বারবার বেশি জলপান করা এড়িয়ে চলাই ভালো। বিশেষজ্ঞদের মতে খাবারের কিছু সময় পরে জলপান করা শরীরের জন্য বেশি উপকারী। তাই খাবার খাওয়ার আধ ঘন্টা আগে যেমন আপনি জলপান করতে পারেন, খাবার খাওয়ার অন্তত 45 মিনিট বাদে জলপান করুন। এতে আপনার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে সবথেকে উপকারী হবে। ষষ্ঠত বন্ধুরা, যে বিষয়ের কথা বলবো তা হলো দিক নির্দেশ না মেনে খাওয়া। অনেক শাস্ত্রে বলা হয়েছে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আহার করা সবথেকে শুভ। লোক বিশ্বাস অনুসারে এতে শরীরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মন শান্ত থাকে। তবে এটিকে অন্ধবিশ্বাস হিসেবে নয়, বরং প্রাচীন জীবনযাত্রার একটি অংশ হিসেবে দেখুন। তাই চেষ্টা করুন খাবার খাওয়ার সময় মুখ যেন উত্তর দিকে থাকে অথবা পূর্ব দিকে থাকে।
সপ্তমত বন্ধুরা, যে বিষয়ের কথা বলবো তা হলো খাবারের নিন্দা করা। অনেক সময় আমরা বলি আজ রান্না ভালো হয়নি, নুন কম, তেল কম, এটা খেতে ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। কিন্তু মনে রাখবেন, অন্ন হলো ঈশ্বরের দান। খাবারের প্রতি কৃতজ্ঞতা না থাকলে মনের মধ্যেও অশান্তি বাড়ে। তাই যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, ভগবানের প্রসাদ হিসেবে শান্ত মনে তা গ্রহণ করুন। বন্ধুরা, আমরা জানলাম যে খাবার খাওয়ার সময় আমাদের কি করা উচিত নয়, কিন্তু খাবারের সময় কি করা উচিত সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে অন্ন শুধু খাবার নয়, এটি ভগবানের প্রসাদ। তাই খাবার শুরু করার আগে অন্তত কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করুন, তাকে মনে মনে ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনি যে ধর্মেরই হন না কেন, মনে মনে কৃতজ্ঞতা জানান। যে খাবার আপনি পেয়েছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। মনে মনে বলুন ঈশ্বরকে, হে ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ এই খাবার দেওয়ার জন্য। এই খাবার খেয়ে যেন আমি সুস্থ এবং নীরোগ থাকতে পারি। বন্ধুরা, খাবারের আগে কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে শান্তি আসে এবং খাবারের প্রতি শ্রদ্ধা জন্মায়। মনে রাখবেন, পৃথিবীতে অসংখ্য মানুষ কিন্তু আজও দুবেলা খাবার পান না। আপনি সৌভাগ্যবান যে এই খাবার আপনি পেয়েছেন। দ্বিতীয়ত বন্ধুরা, খাওয়ার সময় রাগ, ঝগড়া বা তর্ক করা একেবারেই উচিত নয়। অনেক পরিবারে খেতে বসেও দেখবেন অশান্তি চলতে থাকে, কিন্তু শাস্ত্র মতে আহারের সময় মন শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানও বলে স্ট্রেসের মধ্যে যদি খাওয়া হয় তাহলে ডাইজেশন ঠিকভাবে কাজ করতে পারে না। তাই চেষ্টা করুন খাবারের সময় মোবাইল, রাগ এবং ঝগড়া থেকে দূরে থাকতে। বন্ধুরা, এরপরের যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন বর্তমান সময়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস প্রায় হারিয়ে যাচ্ছে। কিন্তু একসঙ্গে আহার করলে শুধু সম্পর্কই মজবুত হয় না, ঘরের মধ্যেও ইতিবাচক পরিবেশ তৈরি হয়। শাস্ত্রমতে পরিবার একসঙ্গে আহার করলে গৃহে ঐক্য এবং সুখ বৃদ্ধি পায়। তাই যদি সম্ভব হয় দিনের অন্তত এক বেলা একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এরপরের যে বিষয়ের কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো অন্নের অপচয় করা। অন্নের অপচয় করা আমাদের শাস্ত্রে অত্যন্ত পাপ বলে গণ্য করা হয়েছে। যতটা প্রয়োজন ঠিক ততটাই খাবার নেন। অনেক সময় আমরা বেশি নিয়ে পরে তা ফেলে দিই। এটি শুধু খাবারের অপচয় নয়, ভগবানের দানের অসম্মান। মনে রাখবেন, অন্নের সম্মান যেখানে থাকে সেখানেই সমৃদ্ধি আসে। তাই খাবার অযথা নষ্ট করবেন না। এবং সর্বশেষ বন্ধুরা, যে বিষয়ের কথা বলবো তা হলো খাবার সবসময় ধীরে ধীরে চিবিয়ে খান। বর্তমান সময়ে আমরা খুব দ্রুত খেয়ে ফেলি, কিন্তু আয়ুর্বেদ মতে ভালো ডাইজেশনে শুরু হয় আমাদের এই মুখ থেকেই। খাবার যত ভালোভাবে চিবানো হবে শরীর তত সহজে তা গ্রহণ করতে পারবে। তাই তাড়াহুড়ো নয়, শান্তভাবে ধীরে ধীরে আহার করুন। আর হ্যাঁ, খাবারের সময় কিন্তু মোবাইল একদম নয়। বন্ধুরা, শাস্ত্র আমাদের ভয় দেখানোর জন্য তৈরি নয়, বরং সুন্দর, শৃঙ্খলাপূর্ণ এবং শান্ত জীবনযাপনের পথ দেখানোর জন্য তৈরি। তাই আজ থেকেই চেষ্টা করুন অন্নকে সম্মান করতে, শান্ত মনে আহার করতে এবং কৃতজ্ঞ থাকতে। কারণ যেখানে অন্নের সম্মান হয় সেখানেই মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে একবার হলেও লিখুন অন্নই ব্রহ্ম, জয় মা লক্ষ্মী। আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে উঠুক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।